হাতের উপর হাত রেখেছি, মনের উপর মন, তবুও সে চাইলো শেষে অন্য প্রিয়জন। দোষটা ছিল আমারই, খুব কেউ নেবে না দায়। এই কয়দিন হুট করে কি মানুষ চেনা যায়? আমার হাতে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলোর মধ্যে একটা বড় জিনিস হলো আমি নিজেই। কেউ মরার পর তার প্রশংসা করা আর জেনে বুঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন। অভিনয় দিয়ে বেঁধেছি ঘর, অবহেলা তোর নাম। প্রিয়জন অতি প্রয়োজন হলে বিচ্ছেদই পরিণাম। ভীষণ আবেগে জীবন চলে না, না বা রইল তুই নিজের পাশেতে দাঁড়িয়ে এখন নিজেকে আমি ছুঁই। সময় তো আর শুনবে না কথা, আপন খেয়ালে বয় ফিরবে না জেনেও অপেক্ষা মানে সময়ের অপচয়। নিজেকে যতই পরিবর্তন করো তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। খালি পকেটে প্রেম হলেও সংসার কখনো হয় না। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করবেন না। অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যিই ভুল করেছে কিনা, অন্যথায় আপনি অনেক বেশি আফসোস করবেন। আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকেই শুরু করা। যার জীবনে যত বেশি পরিবর্তন সে ততই সফল হবে। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। মিচকে শয়তানের চেয়ে হুটহাট রেগে যাওয়া মানুষগুলো অনেক ভালো, এদের মনে প্যাঁচগোছ থাকে না। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, আর সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। মেয়েরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে। রাগ দেখানোর মধ্যে দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না, কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না। ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে কিন্তু বিবেক নেই। জীবনে সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনের আশা নিয়ে বেঁচে থাকার নামই জীবন। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে। আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনোদিনই কাউকে নিজের করে ধরে রাখা যায় না, কারণ নিজের আত্মসম্মান বিসর্জন দেবেন সে মানুষটাই একদিন আপনাকে বেহায়া বলে ছেড়ে চলে যাবে। ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের চাবি খুলে দেয়। হঠাৎ পাওয়া জিনিসের কদর কেউ করে না, পেয়ে হারালে বুঝবে হারানো কি যন্ত্রণা। পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষ, যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে জানে। সবকিছু হারিয়ে যাওয়ার পরও আমরা তার মূল্য বুঝি, হোক সেটা মানুষ কিংবা সময়। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। যা পেয়েছো তা সহজে হারিও না, যা হারিয়েছো তা ফিরে পেতে চেও না। যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না, কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়ে অবস্থান করে। বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই তার সবকিছু থেকেও জীবন অসম্পূর্ণ। কখনোই নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন তখন আপনি সস্তা হয়ে যাবেন। বর্তমান সময়ে
কারো সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। ফুল সবাই ভালোবাসে, কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না। আমি গিরগিটি দেখিনি, তবে গিরগিটির থেকেও দ্রুত রং বদলানো মানুষ দেখেছি। যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সবকিছুই ফিরে আসে অন্য কোনো উপায়ে। সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ের পরই শুরু হয় সিনেমা। রাগ এবং ঝড় দুটোই একরকম। থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না। থেকে যাওয়ার ইচ্ছে থাকলে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও থেকে যাওয়া যায়। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু অনেক দামি। আর সম্পর্ক তৈরি করা যতটা সহজ, তাকে টিকিয়ে রাখা ঠিক ততটাই কঠিন। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। যারা অল্পতেই কেঁদে ফেলে তাদের মনটা অনেক সরল। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে, সে কখনো মিথ্যে অভিনয় করে না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। হাসতে থাকো, দুনিয়া সাথে থাকবে। অশ্রুকে তো চোখের জায়গা দেয় না। সাজেশন সবাই দিতে পারে, সমাধান কেউ করে দিতে চায় না। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও, তাহলে হাতের বুড়ো আঙ্গুলের সাহায্য ছাড়া কোনো একদিন একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে।